আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। প্রচণ্ড গরমে আমার ঠান্ডা লেগে গেছে। আজকে খুবই শরীর খারাপ, অসুস্থ মনে হচ্ছে, কিন্তু রান্না বান্না তো করতেই হবে। কারণ বাচ্চারা, আমি যদি শুয়ে থাকি ওদেরকে কে খাওয়াবে? তাই আমি একটু হালকা পাতলা রান্না করে দিচ্ছি, ডিম ভুনা করে দিচ্ছি, আর একটুখানি ভেন্ডি মানে ঢেঁড়স ভাজি করে দিব। শরীর ভালো না থাকলে কোনো কাজ ভালো লাগে না, আর নিঃশ্বাসটা যদি আপনি ঠিক মতো না নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, এটা বের হয়ে যাচ্ছে তো থাক। একটা ছোট বাচ্চাদের অনুষ্ঠান দেখেছিলাম, ডিমের তেলের মধ্যে হলুদ দিলে নাকি ডিমটা লাল হয়। আজকে একটু অন্যরকম ডিম ভুনা করবো। সবাই তো আমরা ডিম ভুনা খেয়ে থাকি এক একদিন এক এক রকম করে। আমি আজকে লাল লাল ডিম ভুনা করতে চাইতেছি, কিন্তু হবে কিনা জানি না। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালোই লাল হয়েছে মাশাআল্লাহ। আমি দেখি দিব এটার কুসুমটা বের হয়ে গেছে। তো এই যে আমার ডিম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি ইন্ডিয়া থেকে শিখেছি। আমি ইন্ডিয়াতে বেড়াতে গেলাম কিছুদিন আগে, দার্জিলিং। তো ওদের ওখানে রান্না খুব মজা। আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি। তো আমি আগে রান্না খুব একটা পারতাম না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিব। আমার অনেক ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। তো ওখানে একটা দাদা ছিল, দাদাকে আমি বললাম যে দাদা এত মজা হয় কিভাবে আপনাদের ডিম কারিটা? তখন সে আমাকে কি বললো, যে যখন আপনি রান্না করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি কাউকে খাওয়াতে চাচ্ছেন। মাথায় রাখতে হবে যাকে আপনি খাওয়াচ্ছেন সে যেন খাবারটা তৃপ্তি নিয়ে খায়, তখন দেখবেন আপনার রান্না মজা হবে। আর সব সময় বেশি বেশি করে মশলা যখন দিবেন অনেক কষাবেন। তো এই কথাটা না আমি মনে রেখেছি। তো ইন্ডিয়া থেকে আসার পর থেকে আমি যাই রান্না করি আমার বর বলে খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে কখন কার কাছ থেকে কোনটা শেখা হয় কেউ বলতে পারে না, শিখার কোনো বয়স নাই। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে শুধু একটু আদা বাটা দিব, কেন এখানে আমি রসুন কুচি দিয়েছি। তো এইখানে আর আমার রসুন বাটা লাগবে না, শুধু আদা কুচি মানে আদা বাটাটা দিলেও হয়, কুচি দিলেও হয়। তো এই যে এখানে আমি আদা বাটাটা যখন গন্ধটা, এটার ফ্লেভারটা চলে যাবে তখন আমি এটাতে অন্য মশলাগুলো দিয়ে দিব। তো এখন আমি একটুখানি রসুন, আস্ত রসুন দিব। ইন্ডিয়াতে আমি যে ডিম কারি খেয়েছিলাম ওখানে না আস্ত পুরা, ওরা ছোলে না, আমি তো ছুলে দিলাম। কিন্তু ওরা ওই যে গরুর মাংসের মধ্যে যেরকম রসুন দেওয়া হয়
ঠিক সেই রকম রসুন ওরা দিয়ে দেয়। তো আমি ওরকম দিলাম না, আমি আস্তেটা দিলাম। তো এখানে আর বাকি আছে ধনে, হলুদ আমার দেওয়াই আছে, তারপরেও আমি একটু হালকা হলুদ দিব। হলুদ দিলাম, মরিচ দিব না, না একটু দিই, না দিলে না বাচ্চাদের খাবার তো। একটুখানি মরিচ দিলাম, লবণ দিব একটুখানি। আমি হাত দিয়ে দিচ্ছি, মশলাটা একটুখানি ভালো করে কষানো হোক। তো আমি এখানে একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো একটু পানি দিয়ে দিব, এটা কষানো হোক। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব, এই যে ডিমগুলো দিয়ে দিব। আর এই ডিমটা আমার ভেঙে গেছে, এটা এভাবেই দিতে হবে, কিছু করার নেই। এই আমার ডিমগুলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে অবশ্যই ওই রকমই মজা হবে ইনশাআল্লাহ। তো এখন আমি ঢেঁড়স ভাজিটা করে ফেলি। ঢেঁড়সটা ভাজি করব। কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি। এটাও কি দেখানোর কিছু নাই, কারণ সবাই ঢেঁড়স ভাজি করতে পারে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, এটার মধ্যেই ঢেঁড়সগুলো দিয়ে দিব, কারণ পেঁয়াজের সাথে ঢেঁড়স ভাজি হয়ে যাবে। পরে আবার পেঁয়াজ পুড়ে যায়, পুড়ে গেলে ভালো লাগে না। হয়ে গেছে। মানে দেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু লবণ ছিটা দিয়ে দিব। ঢেঁড়সের মধ্যে কখনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে ওতে কেমন যেন একটু কেমন যেন বিজল বিজল বের হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এই হয়ে যাচ্ছে আমার ঢেঁড়স ভাজি। আমার রান্না কমপ্লিট। আমার এগ কারি, ঢেঁড়স ভাজি আর এই যে সাদা ভাত। তো বড় ছেলেকে এখন খেতে দিব। বড় ছেলেকে খাবে। আর এখান থেকে একটু ঢেঁড়স ভাজি দিব, কারণ তারা সবজি খেতে খুবই অপছন্দ করে। তবু তাদের জন্য আমি সবজিটা রাখলাম। এই হচ্ছে তাদের খাবার। এই যে কেমন হলো আজকে আমাদের দুপুরের খাবারটা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন সবাই, গরমের মধ্যে রোদে বের হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দোয়া রইল সবার প্রতি, অনেক ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নাসরিন, শখের রান্নাঘর থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।